হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MAI ব্লগস। আর সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ইউটিউবের এই নতুন পদযাত্রা শুরু, এই কারণে আপনাদের কাছে একটা আকুল আবেদন, আকুল অনুরোধ আমার এই যে আপনারা আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো 3-4 সেকেন্ড সময় লাগতে পারে, কিন্তু আপনারা জানেন না আপনাদের এই 3-4 সেকেন্ড সময় ব্যয় করার কারণে আপনাদের ভাই আমি আমার অনেকটা উপকার হবে, আমার নতুন পথ চলাটা সুন্দর হবে এবং সহজ হবে। তাই আমি আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় আমি আলোচনা করব। আমার একটু চশমা দিয়ে আনইজি লাগতেছে, চশমা পরে অভ্যাস নাই। বাইক চালানোর সময় পরি, কিন্তু সবসময় পরা অভ্যাস নাই। আর এখন বিকাল টাইম, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। তো যাই হোক, মূল কথায় আসি। আমার ইউটিউবের এই নতুন যাত্রা শুরু আর কি। তাই আমি ভাবলাম যে নতুন যাত্রা শুরু করার আগে আপনাদের সাথে আমার পরিচয়টা একটু বাড়ানোর দরকার। আমি কি করি, আগামীতে কি করব, হ্যাঁ, এবং কি করেছিলাম আগে, আমার লেখাপড়া, হ্যাঁ, আমার লাইফস্টাইল, তারপরে হচ্ছে মানে আমার বায়োডাটা, এক কথায় বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। প্রথম থেকে শুরু করি। আমার জন্ম হয়েছে ঢাকায়, ঢাকা সাভারে। আর শুরু থেকেই আমার বাবা মা আর কি ঢাকায় থাকতো। আমার বাবা চাকরির সুবাদে আর কি ঢাকায় থাকেন, সাভারে। তো আমার জন্মটা ঢাকা সাভারে। সেখান থেকে শুরু থেকে বলি, শুরুতে আমি আমার লেখাপড়াটা শুরু থেকে শেষ পর্যন্ত মাদ্রাসার লাইনে। শুরুতে আমি স্কুলে পড়েছিলাম, তারপরে মাদ্রাসায় হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি। এরপর দিন লেখাপড়া ঢাকায় শেষ করেছি শুরু থেকে শেষ পর্যন্ত। তারপরে কোনো একটা কারণে, জমি জমার সমস্যার কারণে আমি এখন আসি হচ্ছে আমার গ্রামের বাড়ি, রংপুর বিভাগ, পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ থানায়। এখন আমি আমার গ্রামের বাড়িতেই থাকি, বাবা মা ঢাকাতেই থাকেন। তো যাই হোক, আমার লেখাপড়ার বিষয়টা আপনারা জানলেন। তো লেখাপড়া শেষ করার পরে চাকরি বাকরি করেছিলাম, কিন্তু একটু ঝামেলার কারণে, জমি জমার ঝামেলার কারণে এই জমি জমাগুলো নিজেই আবাদ করতেছি। আবাদ করতে অনেক প্যারা খাচ্ছি আর কি, আপনাদের সাথে সত্য কথাই বলি। কৃষক আসলে এক কথায়, বর্তমানে আমি কৃষক, চাকরি বাকরি তেমন একটা করি না। তো আপনারা জানেন যে কৃষকদের আসলে কতটা পরিশ্রম হয়। আমি আসলে চাষাবাদ করি, কৃষিকাজ করতেছি। এক কথায় বলতে পারেন যে মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম আর কি, অক্লান্ত পরিশ্রম। আর এটা করতেই হচ্ছে। পাশাপাশি আমি মোটোব্লগ করতে যাচ্ছি। মোটোব্লগ মানে শুধু মোটোব্লগ বলতে ট্যুর ট্রাভেল, তারপরে আমার বাইক রাইডিং, বাইক জার্নি, এরপরে হচ্ছে লাইফস্টাইল। ধরেন আমি প্রতিদিন কি করতেছি, আজকে জমি জমায় কি কাজ করলাম, কালকে কি করব, এগুলো নিয়ে একটু কাজ করতে যাচ্ছি আর কি। এরপর দেন তো মোটামুটি 3 মিনিটের মধ্যে আমি আমার জীবন বৃত্তান্ত আপনাদেরকে দিয়ে দিলাম। আর আপনাদের কাছে আমার আরেকটা ওই একটাই আবেদন যে আমার আসলে ইউটিউবের যাত্রাটা একদম শুরু। আর হয়তো নতুন হিসেবে ভুলভ্রান্তি হতে পারে, আপনারা প্লিজ আমাকে ধরিয়ে দিবেন। আমি ছোট ভাই হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোনো ভুলের কারণে, এবং আমাকে দিক নির্দেশনা দিবেন, আমাকে কিভাবে কি করতে পারি। আমার কমেন্ট সেকশনে আপনারা বলবেন যে ভাই এটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো। আপনাদের এই উপকারটুকু আসলে আমার জন্য সামনের পথ চলাটা অনেক সহজ হবে, এবং আপনারা আমার নতুন চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই কাজটুকু আমার জন্য পথ চলাটা খুবই সহজ হবে। কারণ নতুন হিসেবে আমি আসলে এখানে এই বিষয়ে কোনো কিছু বুঝি না, তেমন একটা শিখতেছি। তো ইউটিউবাররা যারা নতুন আসলে শুরু করেন, এখন যারা বড় বড় ইউটিউবার আছেন, তারা শুরুর জীবনটা কিন্তু মানুষের এরকমই হয়। তো আমারও এটাই শুরু। তাই আপনাদের কাছে আমি আবার অনুরোধ করতেছি আর কি, আমার জন্য একটু আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আর আমার বাইকটা হচ্ছে, আপনারা দেখেছিলেন, আমার বাইকটা হচ্ছে এটা।
আর আমি এখন আছি আমার বাসাতে। আজকে একটু জমি জমা কাজ করেছিলাম, ধান লাগাইছি আর কি 4.5 বিঘা মতো মাটিতে। তো এইগুলোতে আর কি স্প্রে মেশিন যেটা বলে স্প্রে মেশিন করে স্প্রে করেছি আর কি, প্রায় 6 ট্যাঙ্কির মতো স্প্রে করেছি আজকে। মোটামুটি ভালোই কষ্ট হয় আর কি, আসলে এইগুলোর কোনো অভিজ্ঞতা ছিল না তো আমার এর আগে, এই কারণে আবাদবাণী করতে কৃষক। আর আজকে হচ্ছে আমি গ্রামে আমার বাসায় আসছিলাম, আসার পরে জমি জমা যেহেতু আবাদ করতেছি, ধান লাগাইছি, তো এই ধানের খোটোতে আজকে করছিলাম, স্প্রে করছিলাম, এটা যেটা বলে আর কি মাজারা পোকার জন্য। প্রায় 6 ট্যাঙ্কির মতো স্প্রে করা হয়েছে। খুবই কষ্টকর, যেহেতু আগে কোনো অভিজ্ঞতা ছিল না, নতুন করে শুরু করতেছি, এই কারণে আমার জন্য খুবই কষ্টকর হচ্ছে আর কি। তারপরও করতে হবে, যাই হোক আল্লাহর ফয়সালাই হতো এটা। তো আর কি আপনাদের সাথে ধীরে ধীরে আরও পরিচয় আমার বাড়বে, আস্তে আস্তে আরও কথা হবে। তো আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন। আর আমার কোনো ভুলভ্রান্তি হতেই পারে, মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, এগুলো আপনারা আমাকে কমেন্টে ধরিয়ে দিবেন। আমি সামনে থেকে এগুলো শুধরিয়ে নিব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।